তিনটে ওয়েল্ড আছে। হুম ফার্স্টে এই ওয়েল্ডটা, এই দুটো ওয়েল্ড সেম, উপরেরটা নিচেরটা সেম। হুম সেম বলে আমরা ফার্স্টে 2 লিখে নিয়েছি। 2 ইনটু, ইনটু হচ্ছে এই ওয়েল্ডের এরিয়া। এরিয়া কত? এটা লেন্থ হচ্ছে 200 mm। হুম আর চওড়া কত? চওড়াটা হচ্ছে তোর 260 থ্রোট থিকনেস, যেটা থ্রোট থিকনেস এখানে ফার্স্টেই ম্যাম যেটা করিয়েছে, ধরে নিয়েছে যে অ্যাজিউম সাইজ অফ দ্য ওয়েল 6 mm। তাহলে থ্রোট থিকনেস কত হবে? 0.7 ইন্টু 6 কে ইন্টু এস, হুম 4.2, 4.2 mm। ঠিক আছে, তার মানে চওড়া হচ্ছে 4.2, লম্বা হচ্ছে 200। তাহলে এরিয়া কত হলো? 200 ইন্টু 4.2 হুম ইন্টু 2, যেহেতু দুদিকে আছে হলো। হুম তাহলে এটা গেল A1 ইন্টু Y1। Y1 মানে হচ্ছে এটা তো একটা রেক্ট্যাঙ্গেল হুম হিসাব মতো। 200 ইন্টু 4.2 এর একটা রেক্ট্যাঙ্গেল। হুম সেই রেক্ট্যাঙ্গেলের সিজি কোথায় থাকবে? রেক্ট্যাঙ্গেলের মিডিলে থাকে সবসময় হুম সিজি। হুম তার মানে 200 হাফ মানে 100 থাকবে। তার মানে হুম Y1 এর মান কত? 100। হুম এটা হুম গেল ফার্স্টটা। সেকেন্ড ওয়েলটা এখানে আছে, মানে দুটো ওয়েল্ড, এই ওয়েল্ড আর এই ওয়েল্ড গেল। হুম তারপরে এই ওয়েল্ডটা, এই ওয়েল্ডটা দেখ, এই ওয়েল্ডের চওড়া কত? 260 চওড়া সেম। না, এটা তো লম্বাটা 200। হুম এই চওড়াটা কত? চওড়াটা সেম, হুম টিটি 4.2। 80 সেখানে 4.2 ইন্টু 260 ইন্টু 0। 0 কেন হচ্ছে দেখ, এই এই দুটোর জন্যই মেন সিজিটা তৈরি হচ্ছে। হুম এটা সিজিটা মিডিলেই থাকবে, মানে হুম নিউট্রাল এটা অ্যাক্সিসটাতে হ্যাঁ সিজি দিয়ে পাস ওটা করছে, ঠিকই থাকবে জন্য হ্যাঁ এটা হচ্ছে 0। হুম তাহলে আমাদের সূত্র কি বলছে? A1 Y1 প্লাস A2 Y2 বাই A1 প্লাস A2। A1 মানে হচ্ছে এই দুটো ওয়েল্ডের এরিয়া। হুম এরিয়া কি 200 ইন্টু, মানে লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু দুটো আছে তাই 2 দিয়ে গুণ করেছি। আর এটা একটাই আছে, লেন্থ ইন্টু ব্রেথ হচ্ছে 4.2। এই টিটির জায়গায় 4.2 বসে ক্যালকুলেট কর, দেখ 60.606 আসছে। তার মানে এটা কি হলো? এটা হচ্ছে এই ব্র্যাকেটের লেফট থেকে এর যে সিজি, মানে এই যে এক্স বার যেটা ধরেছিলাম, এক্স বারের মান হচ্ছে 60.606। তাহলে এইখান থেকে এত দূর অব্দি পুরোটা 200। তার মানে এইটুকুনি কত? এইটুকুনি হচ্ছে 200 মাইনাস 60.606, মানে 139.394। হুম আর এইখান থেকে এতটা ডিস্টেন্স বলে যে 80। ঠিক আছে, তার মানে মোট ইসেন্ট্রিসিটি কত হলো? ইসেন্ট্রিসিটি যে সিজি থেকে এই লোডের ডিস্টেন্স, এইখান থেকে এতটা 80, আবার এখান থেকে সিজি হচ্ছে 139। হুম তাহলে মোট কত হচ্ছে? মোট 139.394 প্লাস 80, এটা হলো সিজি ডিস্টেন্স। হুম এই সরি, এটা হলো ইসেন্ট্রিসিটি ই এর মানটা। হুম হুম 139 60.606 এখানে সেমি করেছে, শুধু কি করেছে, এই 200 থেকে ফার্স্টে এটা বাদ দিয়ে, 200 থেকে এক্স বার বাদ দিয়ে দিল, তাহলে কি এইটুকুনি পড়ে থাকলো। হ্যাঁ তার সাথে 80 যোগ করে দিয়েছে, একই ব্যাপার। তাহলে ইসেন্ট্রিসিটির মান আসছে 219.4। এবার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স আর আই ওয়াই, মোমেন্ট অফ ইনার্শিয়া বার করেছে। হুম নর্মাল বিডি কিউব বাই 12। হুম হুম এটা রেক্ট্যাঙ্গেল, তো বিডি কিউব বাই 12 ইন্টু এইচ। আই এক্স আর আই ওয়াই বাই করেছে। হ্যাঁ, একবার একটু ছিলাম না, একটুখানি বল, ওইখান থেকে এক্সপার্টটা বার করলাম, তারপর এসেন্সিক লোডটা। ইসেন্ট্রিক লোড কি? ইসেন্ট্রিক লোড মানে যেটা কি বললাম তোকে, সিজি থেকে লোডের ডিস্টেন্স, লোডের লাইন অফ ডিস্টেন্সটা। অ্যাকশন এইটা। এইখান থেকে সিজি ডিস্টেন্স কত হবে? 80 প্লাস 200 মাইনাস 60.606। আচ্ছা, তাহলে ওইখান থেকে ডিস্টেন্সটা পেয়ে গেলাম। হ্যাঁ, এটা এটা হলো ই এর মান, মানে ইসেন্ট্রিসিটির মান হচ্ছে এত। হুম তারপরে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করেছে, এটা তো বাচ্চাদের জিনিস। আই এক্স আর আই ওয়াই বার করেছে। বিডি বিডি কিউব বাই 12 প্লাস এইচ স্কয়ার, তাই তো? হ্যাঁ, বিডি কিউব বাই 12 প্লাস এ ইন্টু এইচ স্কয়ার। হ্যাঁ, হলো প্লাস বিডি কিউব বাই 12। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে তোর ওই 200 ওয়েল্ডের জন্য, এটা 260 ওয়েল্ডের জন্য। হুম 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 সেম ভাবে এখানেও হয়েছে তাই। এটা ডিবি কিউব বাই 12। এটা ডিবি কিউব বাই 12 হবে, যেহেতু তোর তুই ওয়াই এর রেসপেক্টে কর, ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে, মানে তুই যে একটা মাথায় খেয়াল রাখবি, যে অ্যাক্সিস এর রেসপেক্টে করছিস
তার সাথে যে প্লেনটা পারপেন্ডিকুলার থাকবে সেটার কিউব হবে। আচ্ছা। ঠিক আছে, দেখ তুই তুই যখন এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে করছিস, এক্স অ্যাক্সিস মানে এটা, এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে 260 দেখ 260টা কিন্তু পারপেন্ডিকুলার আছে, সেই জন্য 260 এর কিউবটা হলো। আবার যখন তুই ওয়াই এর রেসপেক্টে করছিস, ওয়াই মানে হচ্ছে এটা, তো এটার সাথে পারপেন্ডিকুলার কোনটা, টিডিটা মানে তো 4.2টা, তাই তাই 4.2x স্কয়ারটা হয়েছে, মানে টিডি সরি কিউবটা হয়েছে, টিডির কিউব। এটা মাথায় রয়েছে, তাহলে কোনো কনফিউশন হবে না। হলো এটা বেরোলো, আই এক্স সেক্টর আই ওয়াই ওয়াই বেরোলো। এবার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, দুটোকে যোগ করে দিলাম। তারপরে হচ্ছে আর রেডিয়াস অফ জাইরেশন, এটা হচ্ছে তোর ইয়ে থেকে পেয়ে যাবি, ওই তোর ডেরিভেশন থেকে আমরা পেয়েছি। তোর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, তার অতিভুজের যে ডিসটেন্স, ঠিক আছে, এটা দেখবে খাতাতে করা আছে। তারপরে কস থিটা বার করেছি, ওই সেম রাইট অ্যাঙ্গেলের ভূমি বাই তোর উচ্চতা, সরি লম্ব বাই ভূমি বাই অতিভুজ করলাম, ভূমি বাই অতিভুজ করে কস থিটার মান পেয়ে গেলাম। ডিরেক্ট শেয়ার কিউ ওয়ান এর মানটা হচ্ছে তোর যেটা লোড করছে বাই হচ্ছে এরিয়া, লোড বাই এরিয়া স্ট্রেস মানে কি, লোড বাই এরিয়া স্ট্রেস ডিউ টু টুইস্টিং মোমেন্ট। তাহলে ফার্স্টে যেটা পড়ছে এটা হচ্ছে ডিরেক্ট যে লোডটা পড়ছে সেটার জন্য কতটা শিয়ার স্ট্রেস হচ্ছে। সেকেন্ডটা হচ্ছে দেখ, সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে একটা মোমেন্ট জেনারেট, তুই বললি না, বলে টুইস্টিং মোমেন্টের জন্য। হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে যেহেতু এখানে লোড করছে এখানে কাজ করছে, তো একটা মোমেন্ট জেনারেট হবে, সেটার জন্য টুইস্টিং মোমেন্ট আসবে। সেই টুইস্টিং মোমেন্টের জন্য কত হবে, এটা হচ্ছে লোড ইনটু হচ্ছে ডিসটেন্স বাই হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। এটা হলো তো, এটা হলো নর্মাল লোডের জন্য, এটা হলো টুইস্টিং মোমেন্টের জন্য। তাহলে কম্বাইন স্ট্রেস কি হবে, দুটোকে যোগ করে দে, কম্বাইন স্ট্রেস হলো এটা। এবার আমাদের সব ওয়েল্ডের জন্য এটা হচ্ছে তোর একটা ইয়ে আছে, তো সাইজ অফ দা ওয়েল্ড, এটা ওয়েল্ডের ওখানে দেখবে একটা চেক আছে যে না আমাদের যে কম্বাইন স্ট্রেস করছে সেটার সাথে হচ্ছে তোর যে শোর্ট থিকনেস, সেটার যে রেশিওটা সেটা অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু হবে এটার থেকে। তো আমাদের এখান থেকে এটার ইকুয়াল করে আমরা শোর্ট থিকনেসটা বার করছি, শোর্ট থিকনেস হচ্ছে 2.88, ঠিক আছে। তাহলে সাইজ অফ দ্য ওয়েল্ড হচ্ছে 2.88 বাই 0.7 মানে 4.1 mm, hence provide 5 mm weld for making the connection. এবার ম্যাম যে আমাদের যে জিনিসটা করিয়েছিল সেখানে কি করেছিল, ফার্স্টে আমাদের থ্রোট থিকনেস আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম 4.2, করে সেম জিনিসটা করেছিলাম, সেম যা করা আছে সব করেছিলাম, করে লাস্টে থ্রোট থিকনেসটা চেক করেছিলাম যে 3.45 আমাদের আসছে, মানে আমাদের দরকার হচ্ছে 2.88 এখানে বই অনুযায়ী, কিন্তু ম্যাম মনে হয় কিছু চেঞ্জেস করেছিল যার জন্য এখানে 4.2 ধরলো। ওই তো তোর সাইজ অফ দা ওয়েল 6 mm ধরে নিয়েছে। তুই অঙ্ক শুরু করার আগে লিখে নিয়েছে লেট সাইজ অফ দা ওয়েল এস ইজ ইকুয়াল টু 6 mm, ঠিক আছে। তাহলে থ্রোট থিকনেস কত হচ্ছে, থ্রোট থিকনেস হচ্ছে আমাদের তো 0.7 হ্যাঁ কে ইন্টু এস, কে এর মান 0.7 ইন্টু এস 0.6, তাহলে 0.7 ইন্টু 6 মানে হচ্ছে 4.2। ওটা ধরে আমরা পুরো অঙ্কটা করলাম, করে লাস্টে যখন টিটি চেকটা করলাম দেখছি 3.45 আসছে, তার মানে কি আমাদের দরকার 3.45 বাট আমরা ধরেছি 4.2, তার মানে বেশি ধরা আছে, হেলথ ওকে, কোনো চাপ নেই। আর সাইজ অফ সেই টিটি 3.45 যে টিটিটা বেরোলো সেটার এগেনস্টে আমরা সাইজ অফ দ্য ওয়েল বার করলাম 0.7 দিয়ে ভাগ করে, সাইজ অফ দ্য ওয়েল দেখছি আমাদের আসছে 5 mm আর আমরা ধরেছি 6 mm, তার মানে ঠিকই আছে। আর এখানে কম্বাইন স্ট্রেসটা ওখানে পড়ে যায়, কম্বাইন স্ট্রেসটা ওখানে একটু বল। কম্বাইন স্ট্রেস কিছুই না, দুটো যে স্ট্রেস বেরিয়েছে ওটাকে যোগ করে দিই, যোগ করলে কি আসছে শুধু? এই যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার,
প্লাস 2 ইন্টু, আরে এটা সূত্র আছে একটা, কম্বাইন্ড স্ট্রেসের একটা সূত্র আছে, রুট ওভার অফ তো ডিরেক্ট শিয়ার স্ট্রেসের স্কোয়ার প্লাস হচ্ছে টুইস্টিং শিয়ার স্ট্রেসের স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু ডিরেক্ট শিয়ার ইন্টু টুইস্টিং শিয়ার ইন্টু কস থিটা। আচ্ছা মানে সূত্র আছে তাই তো? হ্যাঁ, পুরোটা রুট। আচ্ছা ঠিক আছে। ইসেন্ট্রিক কানেকশন এমনি সহজ, কিন্তু কথা হচ্ছে তোকে সব সূত্র মনে রাখতে হবে। বুঝলাম। নিউসাগর সব জানি। আচ্ছা, তো সেখান থেকে আর করতে হবে। এইসব অঙ্ক ভুলো দেখতে আসলাম, মাথা খারাপ হয়ে গেছে। এটা করে দেখছি, এটা কোন বই? দুগ্গাল। এসকে দুগ্গল? হ্যাঁ এক্সেল গাই। হ্যাঁ। ও আচ্ছা, এতগুলো পেজ আছে নাকি জানতাম না তো। কি এখন পড়ছি, পরে যাব। আর কিছু এখান থেকে দেখতে হবে না, ওর অর্গানাইজারটা দেখ। দেখ, সেম যে জিনিসটা করালাম সেটাই, এই যে অঙ্কটাই তো দিয়েছি, শুধু জাস্ট একই তো? মার্কগুলো চেঞ্জ করে দিয়েছো। হ্যাঁ এবার 200 জায়গায় 150 দিয়ে দিয়েছে ব্যাস। আর 79 জায়গায় 100 দিয়ে দিয়েছে, আর 110 জায়গায় 70 দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটার একদম নিউটা একদম সেন্টারেই পড়ছে সিইটা। এটা ইয়ে তোর তাহলে তোর এটা ইসেন্ট্রিক নয় সে। না না, ইসেন্ট্রিকই তো, লোড তো এখানে আছে। লোডটা যদি এখানে থাকতো তাহলে তোর কনসেন্ট্রিক হতো, এটা তো ইসেন্ট্রিকই ও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক্স বারটা কত বেরিয়েছে দেখ, 75। এক্স বার কত বেরিয়েছে উপরে যা। It's 40.17। মিডিলে পড়ছে বলে 75 একটা- বললে চলবে না। না, একেবারে মিডিলে পড়ছে না। না ওটা আমাদের এখানে দেখে মনে হচ্ছে মিডিলে পড়ছে, কিন্তু মিডিলে পড়ছে না। মিডিলে পড়বে কি করে, তোর সব দিকে ওয়েল্ডের লেন্থ তো সেম নেই, লেন্থ সেম না থাকলে এরিয়া তো চেঞ্জ হয়ে যাবে না। ওটা এরকম একই অঙ্ক এঁকেছে, আঁকাটা আঁকাটা ভুল আছে, এটা একটা এদিকে চাপ তো এরকম জায়গায় হলো। তারপরে এই অঙ্কটা ম্যাম করিয়েছে ক্লাসে, দেখে নেবে, এটা বইয়ের অঙ্ক, এটা কোনো না না, এটা ওয়েল্ডিং কানেকশন। ও না, এটা দাঁড়াতে, হ্যাঁ বোল্টেড কানেকশন, 4টে বোল্ট যে, হ্যাঁ তোর ইয়েটা কি বলে প্লেটটা ফ্লেঞ্জের সাথে বোল্ট দিয়ে কানেক্ট করা আছে। এটা সহজ আছে, এটা দেখে নেবে, এটা ওই বইয়ের এক্সাম্পল নাম্বার 2 এটা। তারপরে এই অঙ্কটা, ওটা আমার বোল্টের অঙ্ক, এই এসএনটি কে বোল্টের অঙ্ক। এই অঙ্কটাও বোল্টেড, এই অঙ্কটা সেম একই, একই তো অঙ্ক ওটা। এই দেখ এটাও একই, এটাও একই। এই টাইপেরই অঙ্ক পুরো সব। হ্যাঁ, 15 নম্বরে ধরে রাখি, এইটা বোল্টের অঙ্ক, এটা সহজ অঙ্ক, এটা নর্মাল বোল্টের অঙ্ক, নাম্বার বার করতে হবে। এটা তো তোর চেঞ্জ আছে, এটা পুরো কোড থেকে টুকতে হবে, কিছু করার নেই। এটাও সেম, এটাও বোল্টের অঙ্ক, এটাও বোল্ট, এটা এখানে জাস্ট কম্বাইন্ড স্ট্রেচটা করতে হবে কিন্তু, ঠিক আছে, কারণ এখানে এই বোর্ড গুলোর মধ্যে শিয়ারও করছে আবার টেনশনও করছে, তো এই কম্বাইন্ড চেকটা করতে হবে লাস্টে, তারপর টেনশন। এই তো অঙ্ক আছে। এই তো অঙ্ক আছে, সমুদ্রে সব হয়ে গেছে বলে এই তো অঙ্ক আছে। মডেল 1টা তো খুশি আছে, মডেল 1 নিয়ে তো চাপ নেই, চাপ তো প্লাস্টিক এনে দিচ্ছে। চাপ
সে কম্প্রেশন মেম্বার আর প্লেট গার্ডার গ্যারান্টি গার্ডার ওগুলো করবে না। তাহলে ম্যাট্রিক্স কখন করবি বিকালে? হ্যাঁ বস, হুম? বস না ম্যাট্রিক্স, ওই আমাদের স্ট্রাকচারের কথা বলছি। ও তাই বল, ম্যাট্রিক্স আমার কোথাতে কাজটা? বিকালে কটা থেকে বসবি? 5টা? যা বলবি। আচ্ছা 5টা। ওটা বিকাল করে হলো, সন্ধ্যা হয়েছে। 4টা থেকে বস। বস